বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, সন্ত্রাস কাট করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে। যারা চক্রান্তকারী, তারা সবসময় কৌশল পরিবর্তন করে, নতুন করে তারা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা এবং লুটতরাজের মাধ্যমে এই শান্তিপূর্ণ বিজয়কে তারা নস্যাৎ করার চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেছেন, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না। সংগ্রামী তৌহিদি জনতা, যারাই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছে, জমিনের মধ্যে যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তারা বিলুপ্ত হয়ে গেছে। সামনের জিন্দেগিতে যারা এই জমিনে, বিশেষ করে শাহজালালের এই দাবিরে যারা বিশৃঙ্খলার চেষ্টা করবে, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, সন্ত্রাস কাট করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সংগ্রামী তৌহিদি জনতা, গত 5ই আগস্ট প্রায় 16 বছর পর্যন্ত এই দেশে আওয়ামী সরকার যে জুলুম অত্যাচার এবং গুম করেছে, পৃথিবীর কোন দেশে এরকম হয় নাই। এদেশের লোক অনেক ধৈর্য ধারণ করেছে, বহু জুলুম অত্যাচার সহ্য করেছে, আল্লাহর কাছে বহু ফরিয়াদ করেছে, কান্নাকাটি করেছে। ছাত্র সমাজ এই জালেমদের বিরুদ্ধে
আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। এই দেশে পীর আউলিয়ার দেশ, মুসলমানের দেশ, টুপিওয়ালাদের দেশ, আলেম ওলামাদের দেশ। এই দেশে কেউ জুলুম অত্যাচার করে টিকে থাকতে পারবে না। আওয়ামী সরকার যেরকম টিকতে পারে নাই, বহু চেষ্টা করেছে। জুলুম অত্যাচার করে ক্ষমতা হাতে রাখা যায় না। আল্লাহ যখন বিদায় করে, সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহর পক্ষ থেকে এমন ভাবে পাকড়াও আসে, ধরা আসে, তখন আর কেউ পক্ষে কাজ করে না। আল্লাহর শক্তি তখন তাদেরকে চিরতরে লাঞ্ছিত করে বিদায় করে। বিজয় আমরা পেয়েছি, এই বিজয়কে ধরে রাখতে হবে। কোন কুচক্রী মহল যাতে আমাদের এই বিজয়কে নষ্ট না করতে পারে, আমাদের শান্তিকে নষ্ট না করতে পারে। যারা চক্রান্তকারী, তারা সবসময় কৌশল পরিবর্তন করে, নতুন করে তারা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা এবং লুটতরাজের মাধ্যমে এই শান্তিপূর্ণ বিজয়কে তারা নস্যাৎ করার চেষ্টা করছে। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং বেশি বেশি বিজয় যেহেতু আমরা পেয়েছি, আল্লাহর প্রশংসা এবং আল্লাহর গুণ কীর্তি বর্ণনা করতে হবে। বিজয়ের মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে যায়, সেটার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিজয় ধরে রাখার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।